আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো সফট ঝরঝরে সেমাইয়ের জর্দা। এই জর্দাটিকে অনেকে আবার শুকনো সেমাইও বলে থাকে। এই জর্দাটা করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে আর খেতে খুবই মজার হয়। সেমাই জর্দা করার জন্য আমার এখানে লাগবে লম্বা সেমাই। আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। এই সেমাইটাকে আমি মিডিয়াম সাইজ করে ভেঙে নিব, অনেক বেশি বড়ও না ছোটও না। তারপর আমি একটা প্যান চুলায় দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে অল্প নেড়ে নিব। তারপর আমি সেমাইগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে এই সেমাইগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে, আর সেমাই পুড়ে গেলে জর্দাটা খেতে ভালো লাগবে না। অনেক বেশি জোরে জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে নেড়ে নিতে হবে। চার থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। পানির পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে, তা না হলে সেমাইটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিব। কেউ চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন, আমি দেইনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। 5 মিনিটের ভিতরে আর ঢাকনা খুলিনি আমি। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, সেমাইগুলো খুব ঝরঝরে থাকবে। ব্যাস রেডি হয়ে গেল এই মজার সেমাইয়ের জর্দা। আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দেখতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর আমার পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।